নায়ক আলমগীর কি প্রথম বউকে ডিভোর্স দিয়ে শিল্পী রুনা লায়লাকে বিয়ে করেনি? নায়ক শাকিব খানও তো প্রথম বউকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। তাদের বড় বউরা তো সারাদিন রাত টিভি চ্যানেলে গিয়ে সমালোচনা ব্যক্তিচর্চায় মেতেছিল না। আঁখি আলমগীর কি তাদের তার ভালোবাসা মোটেও পায়নি? পেয়েছে যতটুকু পাওয়ার অতটুকু। তারাও কি কঠিন কিছু থেকে বঞ্চিত হয়নি? হয়েছে। আগে আমরা অপুকে আমার অপুকে ভালো লাগতো আমার। যখন থেকে দেখলাম ওর সমালোচনা করছে, নোংরামে করছে বিভিন্ন টিভি চ্যানেলে, মানুষকে নিয়ে হাসাহাসি করছে, মানুষকে মিমিক্রি করতেছে, দ্বিধাবোধ করে না মানুষকে ছোট করতে, অপমান করতে। তখন থেকে বুঝলাম শাকিব খান কেন তাকে ছেড়ে দিল। যেমন অপু এবং তার সাপোর্টার্সরা তার তাকে যারা তার ভক্তরা আর কি তেমন। একজন বিধর্মী ডিভোর্সি মহিলাকে কেন সাপোর্ট করে? আর ওনাকে যদি এতটাই ভালোবাসতো, যদি অপু বিশ্বাসকে শাকিব খান এতটাই ভালোবাসতো, তাহলে বুবলিকে বিয়ে করলো কেন? আবার বাচ্চা নিল কেন? বুবলি কি একা একা সব করে ফেলেছে? সাকিব কি নাবালক, 2 বছরের বাচ্চা বা 4 বছরের বাচ্চা? দেশে কি একমাত্র দ্বিতীয় বিয়ে কি শাকিব খানই করেছেন? আপনারা খেয়াল করে দেখবেন মিডিয়া জগতে, দেখবেন 80% মানুষের 2-3 বিয়ে করা, ম্যাক্সিমাম পরকীয়া করেছে। কই তারা কি এসে মিডিয়ার সামনে কাদা ছোড়াছুড়ি করেছে? তাদের আগের বউরা বা আগের স্বামীরা করেনি। তাহসান খানও তো কিন্তু বিয়ে করেছে এই রিসেন্ট কিছুদিন আগে। এর আগেও মিথিলার সাথে ডিভোর্স হয়েছে। কই তাহসান খানও তো কাদা ছোড়াছুড়ি করেনি প্রথম স্বামী হিসেবে, বা এখনো তো মিথিলাও কাদা ছোড়াছুড়ি করছে না। কারণ ওদের মধ্যে ব্যক্তিত্ব ও পার্সোনালিটি সম্মান আছে। সম্পর্ক ভাঙতেই পারে। অপু বিশ্বাসের যদি এতই হাই পার্সোনালিটি হতো, সে তো জীবনও সাকিবের নাম মুখে আনতো না। সাকিব যেখানে তারে চোখে রেখে অন্য কোনো নায়িকার প্রেমে মজেছে, তখন তো তার সাকিবের প্রতি ঘৃণা চলে আসার কথা। আসল কথা হচ্ছে সাকিবের সম্পত্তি, স্টারডম এবং সুপারস্টার খেতাব দেখে এমন করছে। যদি সুপারস্টার না হতো, অন্যান্য নায়কদের মতো নর্মাল নায়ক হতো, কাজ পেলে পেলো, না পেলে নাই, অন্যান্য কিছু করতো, তখন কিন্তু অপু বিশ্বাস শাকিব খানকে পাত্তা দিত না। এটাই বাস্তব। এত কিছুর পরও অপু বিশ্বাস মিডিয়াকে বলে মাই কিং, মাই হিরো, শাকিব খান, এগুলা বলে বলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। কি লাভ হলো? এখন তো লজ্জা করছে না ওনার আসলে এখন অনেক বেশি লজ্জা করছে। আমি মনে করি যদি বিন্দু পরিমাণ, শরীর পরিমাণ লজ্জা থাকে, আর ইয়াতে, বিভিন্ন ইন্টারভিউতে, মিডিয়াতে শাকিব খানের নাম নিবে না যদি লজ্জা থাকে। কারণ আসলে বেশি লজ্জা নাই, তা এখন একটু লজ্জা হওয়া উচিত।